যুক্তরাষ্ট্রই কি বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার? বাংলাদেশের অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে তৈরি পোশাক খাত, যা দেশের রপ্তানির প্রধান উৎস। এই খাত থেকেই সবথেকে বেশি পণ্য রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের নতুন আমদানি শুল্ক নীতির ঘোষণা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ এই পরিবর্তনের সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের রপ্তানি প্রবাহে। 2024 সালের বাণিজ্য চিত্র। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর তথ্য অনুসারে 2024 সালে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার মোট দ্বিপাক্ষিক পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় 10.6 বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে 8.4 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে এবং আমদানি করেছে 2.2 বিলিয়ন মার্কিন ডলার পণ্যের। অর্থাৎ বাংলাদেশ বিপুল পরিমাণে বাণিজ্য উদ্বৃত্তে রয়েছে, যা এই সম্পর্কের বৈষম্যমূলক কাঠামো তুলে ধরে। প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প। বাংলাদেশের মোট রপ্তানির প্রায় 85% আসে তৈরি পোশাক শিল্প থেকেই। যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে এই খাতের সবথেকে বড় বাজার। জিন্স, টি শার্ট, সোয়েটার, আন্ডার গার্মেন্টস সহ বিভিন্ন ধরনের পোশাক বাংলাদেশ থেকে আমদানি করে যুক্তরাষ্ট্র। এই রপ্তানি বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিক, বিশেষ করে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, যা দেশের অর্থনৈতিক এবং সামাজিক কাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে শিল্প যন্ত্রপাতি, বিমান এবং রেল খাতের যন্ত্রাংশ, চিকিৎসা সরঞ্জাম, কৃষি উপকরণ, সফটওয়্যার এবং বৈজ্ঞানিক প্রযুক্তি পণ্য আমদানি করে থাকে। 2024 সালে যুক্তরাষ্ট্র থেকে আমদানির পরিমাণ ছিল 2.2 বিলিয়ন মার্কিন ডলার। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, অভ্যন্তরীণ আমদানি নিয়ন্ত্রণ নীতি এবং ডলারের উচ্চ মূল্য এর পেছনে ভূমিকা রেখেছে। নতুন শুল্ক নীতির প্রভাব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন 2025 সালে 14টি দেশের ওপর নতুন করে 35% শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। এতে বাংলাদেশের তৈরি পোশাক খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ এ খাতে মার্জিন কম এবং প্রতিযোগিতা বেশি। অন্যান্য দেশ যেমন ভিয়েতনাম, মেক্সিকো এবং কম্বোডিয়া, যাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে, তারা এই সুযোগে মার্কেট শেয়ার দখল করতে পারে। বাণিজ্য উদ্বৃত্তের রাজনৈতিক প্রভাব। বাংলাদেশের পক্ষ থেকে 8.4 বিলিয়ন ডলারের রপ্তানি এবং মাত্র 2.2 বিলিয়ন ডলারের আমদানি। এই বিশাল বাণিজ্য উদ্বৃত্ত যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের দৃষ্টিতে বৈষম্যমূলক বলেই বিবেচিত। অতীতে ট্রাম্প প্রশাসন এমন উদ্বৃত্ত যুক্ত দেশগুলোর উপরই শুল্ক চাপিয়েছে, ফলে বাংলাদেশের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা অস্বাভাবিক নয়। করণীয়, সমাধান এবং প্রস্তুতির পরামর্শ। বাংলাদেশের জন্য সময় এখন কৌশলগত প্রস্তুতি নেয়ার। প্রথমত, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট অর্থাৎ পিটিএ অথবা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অর্থাৎ এফটিএ নিয়ে আলোচনার গতি বাড়াতে হবে। দ্বিতীয়ত, রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়াতে হবে। শুধু পোশাক নয়, প্রযুক্তি, চামড়া, তথ্য প্রযুক্তি এবং কৃষি পণ্যেও মনোযোগ বাড়ানোর দরকার। পাশাপাশি কূটনৈতিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেস এবং প্রশাসনের সঙ্গে লবিং জোরদার করা অত্যন্ত প্রয়োজন। সচেতন কূটনীতি এবং বিকল্প প্রস্তুতির গুরুত্ব। বর্তমানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৃহত্তম রপ্তানি গন্তব্য, যার ওপর নির্ভরশীলতা অত্যন্ত বেশি। 35% শুল্ক কার্যকর হলে এর প্রভাব শুধু তৈরি পোশাক খাতে নয়, বরং সামগ্রিক অর্থনীতিতে ছড়িয়ে পড়বে। তাই বাংলাদেশের উচিত এখনই বিকল্প প্রস্তুতি নেওয়া, ভবিষ্যতের বাণিজ্য ঝুঁকি এড়াতে। কৌশলগত কূটনীতি, বাজার বৈচিত্র্য এবং প্রযুক্তি নির্ভর রপ্তানির ওপর গুরুত্ব না দিলে একক শুল্ক নির্ভরতায় বড় ধস নেমে আসতে পারে। বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।